চুক্তির বিয়ে থেকে এবার সত্যিকারের ভালোবাসা হয়ে যায় ছুটি এবং অবির মধ্যে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বাড়িতে পুজোর আয়োজন চলছে। ছুটি তার শাশুড়ি মা মিলে পুজোর আয়োজন করছে। সমস্ত কাজকর্ম শেষ করে তখন ছুটি সবাইকে প্রসাদ দিতে থাকে। এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে ছুটি চমকির কাছে চলে যায়। ছুটি তখন ছুটি চমকিকে প্রসাদ নিতে বলে। চমকি বলে আমি একটা নিব না, আমাকে দুইটা দিবি। তখন ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে। শিউলি তখন বলে তোমার দুটো চাই কেন? ঈশা তখন বলে আমারটাও নিবে, তোর কোনো সমস্যা রয়েছে? শিউলি বলে না তো, কোনো সমস্যা নেই। তখন ছুটি তাকে আরেকটা প্রসাদ দেয়, বলছে তুমি আরেকটা নাও। ঠিক আছে, এটা বলে ছুটি চলে যায় ওইখান থেকে। আর চমকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় ইন্দ্র আকাশের দিকে তাকিয়ে হাসছে, যেটা লক্ষ্য করছে অবি। অবি বলছে কিরে ইন্দ্র, তুই আকাশের দিকে তাকে হাসছিস কেন? মাছি ঢুকে যাবে তো। কিন্তু ইন্দ্র অবির কোনো কথাই শুনে না, সে শুধু উপর দিকে তাকে হাসছে। অবি তখন বলে কে তোর কি হয়েছে? সকাল থেকে তুই কেমন যেন আচরণ করছিস। কিন্তু ইন্দ্র অবির কোনো কথায় পাত্তা দেয় না, সে শুধু একটা মেয়ের কথাই কল্পনা করছে, কারণ তার আজকে একটি মেয়ের সাথে দেখা হয়েছে, সে মেয়েটির কথাই ভাবছে। এদিকে ছুটিও চলে এসেছে ইন্দ্রকে প্রসাদ দিতে। ইন্দ্র তারপরে ডাকতে থাকে, কিন্তু সেদিকে খেয়াল নেই, সে শুধু ওই মেয়ের কথাই ভাবছে। ইন্দ্র তখন বলতে থাকে মেয়েটা না একদম ড্রিম গার্ল, হঠাৎ এলো আমার দিকে তাকালো, তারপর চলে গেল। ইন্দ্র তখন ছুটিকে বলে জানো তো এই হাতটা ধরেছিল, এই হাতটা। অভি তখন ছুটিকে বলে এটা পাত্তা দিও না, জানো তো এটা নিয়ে ওর 392 নম্বর ক্রাশ, বুঝতে পেরেছ? তখন ছুটি মিটি মিটি হাসতে থাকে। অভি তখন ছুটিকে আরো বলতে থাকে জানো তো এই পর্যন্ত একটা মেয়েকেও ধরে রাখতে পারিনি, এটাও চলে যাবে। ঠিক তখনই ইন্দ্রর ফোন বেজে ওঠে। ইন্দ্র তখন কল রিসিভ করে হ্যালো বলতে থাকে। ওপাশ থেকে একটা মেয়ের গলা শোনা যায়। ইন্দ্র তখন বলে কে বলছেন? তখন রুমা কথা বলছে, আমি একটা দরকারে আপনার সঙ্গে কথা বলছি, কেসের ব্যাপারে কথা বলতে চাই, এজন্যই ফোন করেছি। তখন নবী ইন্দ্রকে বলে কিরে কোন কেস? সেই মেয়েটা ফোন করেছে তাই না? তখন ইন্দ্র বলে না না, কেসের ব্যাপারে কথা বলছে। ইন্দ্র তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কাল সকালে কল করবেন, ঠিক আছে? এটা বলে ইন্দ্র ফোনটা কেটে দেয়। আর তখন ফোনটা রেখে রুমা বলতে থাকে জানো তো দাদা, ও যে ইন্দ্র ওনা একটা বোকা গাধা ইডিয়েট, ওই হচ্ছে আমার এখন তুরুপে দাস, বুঝতে পেরেছ? এটা বলে রুমা এবং তার দাদা হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় অভি চুপচাপ বসে আছে। ছুটি প্রসাদ হাতে নিয়ে অভিকে বলে নিন খাবারটা ঠাম্মির ঘরে নিয়ে যান, ঠাম্মিকে প্রসাদটা দিয়ে আসুন। তখন অভি বলে আপনি শুধু পাকামি করেন না, জ্ঞানও বেশি দেন, বুঝতে পেরেছেন? ছুটি তখন একটু রাগান্বিত হয়ে তাকায়। অভি তখন বলে আপনি যখন রেগে যান না তখন গালটা একদম কাশ্মীরে আপেলের মতো লাল হয়ে যায়, যা শুনে ছুটি আরো রেগে যায়। অভি তখন বলে ঠিক আছে দিন, নিয়ে যাচ্ছি। তখন নবী আস্তে আস্তে তার ঠাম্মির ঘরের দিকে যায়। এদিকে ছুটি আড়ালে দাঁড়িয়ে থাকে। এদিকে ঠাম্মি মন খারাপ করে বসে আছে। তখন নবী ঠাম্মিকে বলে অনেক অভিমান হয়েছে তাই না চিটিভাই? অনেক রাগ করেছো তাই তো? তুমি সব ভুলে গেছো দিদিভাই তাই না? তখন ঠাম্মি বলে না না, কিছু ভুলিনি। অভি তখন বলে আজ যদি দাদু বেঁচে থাকতেন তাহলে কি আমাদের সম্পর্কটা মেনে নিতেন না? তখন দাদু কোনো উত্তর দেয় না, শুধু মন খারাপ করে বসে থাকে। অভি তখন আরো বলতে থাকে ঠাম্মি আমরা তো ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছি, শুধু এই সম্পর্কটা তুমি মেনে নাওনি বলে। আজকে দাদু যদি বেঁচে থাকতো অবশ্যই কনসিডার করতো, এইভাবে আমাকে দূরে ঠেলে দিত না। তখন ঠাম্মি বলে জানিস তো ওই মেয়েটাকে আমি একদম সহ্য করতে পারি না। কিন্তু আড়াল থেকে এসব কথাগুলো শুনছে ছুটি। তখন অভি ছুটির দিকে তাকিয়ে থাকে আর একটু মন খারাপ করতে থাকে। অভি তখন বলে তাহলে তো ছুটিকে যদি তুমি মেনে না নাও তাহলে তো আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন ঠাম্মির মনটা একটু গলে যায় আর অভির জন্য খুব খারাপ লাগে। তুমি পরীকে কিভাবে ভুলে গেলে, এটাও তো আমি মেনে নিতে পারছি না। অভি ঠাম্মিকে আরো বোঝাতে চায়। তখন ওইখানে অভির বাবা চলে আসে, বলছে শোনো তোমাকে না জ্ঞান দিতে হবে না, মা ঠিক খেয়ে নিবে, আমি আমার মাকে খাইয়ে দিব, বুঝতে পেরেছ? যতদিন তুমি ছুটির সঙ্গে থাকবে ততদিন কোনো ইমোশনাল কথা তোমার ঠাম্মিকে বোঝাতে আসবে না, বুঝতে পেরেছ? আর যতদিন তুমি পরীকে গ্রহণ না করবে। তখন অভি বলে পরী আর আসবে না, পরী আর থাকবে না বাবা। তখন রাগান্বিত হয়ে যায় অভির বাবা। অভি তখন ওইখান থেকে চলে যায়। এদিকে ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। তখন অভির বাবা ঠাম্মিকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে মা কোনো চিন্তা করো না, আমি আছি তো, নাও খেয়ে নাও। তো খাওয়ানোর চেষ্টা করছে ঠাম্মিকে অভির বাবা। অন্যদিকে দেখা যায়
ইন্দ্র একটা ম্যাট্রেস নিয়ে বাড়িতে ঢুকেছে। সামনেই পড়ে অভির মা। তখন বুঝতে পারে না কে এখানে দাঁড়িয়ে আছে ম্যাট্রেসটা নিয়ে, কারণ ম্যাট্রেসটা নিয়ে ইন্দ্র একদম পিছনে করে তাকিয়ে আছে, কারণ সে অভির মাকে দেখে খুব ভয় পাচ্ছে। অভির মা বলছে, কে এভাবে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে তাকান। কিন্তু ইন্দ্র কিছুতেই সামনের দিকে তাকাচ্ছে না। অবশেষে অভির মা বুঝতে পেরেছে এটা ইন্দ্র। তখন ইন্দ্রকে একদম পিছন থেকে একটা থাপ্পড় মারে। তখন ইন্দ্র আরও ভয় পেয়ে যায়, বলছে, আমি বুঝতে পেরেছি। তাই ইন্দ্র, এই ম্যাট্রেসটা কার জন্য এনেছিস? কিন্তু তুতলামো করতে থাকে ইন্দ্র, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ওইখানে চুমকি এবং ঈশা চলে আসে। ওরা দেখে তো অবাক হয়ে যায়। চুমকি ঈশাকে বলে, কি ব্যাপার, ম্যাট্রেস কেন এনেছে? ওদের তো এত ভালোবাসা, তাহলে ম্যাট্রেস নিয়ে কি আলাদা শোবে? তখন চুমকি বলে, আমি বলেছি না, অবশ্যই কোনো ব্যাপার রয়েছে। এদিকে অভির মা ধমক দিয়ে ইন্দ্রকে বলছে, বল এটা কার জন্য এনেছিস? তখন ভয়ে বলে দেয়, ছুটির জন্য। এদিকে ছুটি এগিয়ে আসে, বলছে, আমার জন্য? আমার কেন লাগবে? তখন অভির মা বলে, হ্যাঁ, ছুটি এটা দিয়ে কী করবে, বল তুই সত্যি করে কার জন্য এনেছিস? এদিকে অনি আড়াল থেকে দেখছে, বলছে, ও না আমাকে এবার মারবে। তখন অভিনয় করতে শুরু করে দেয় অভি, বলছে, মা আমার না খুব কোমরে ব্যথা, এই জন্য ডাক্তার বলেছে আমাকে ফ্লোরে ম্যাট্রেসটা বিছিয়ে শুতে, আর এই জন্য আমি ইন্দ্রকে দিয়ে এটা আনিয়েছি। তো কাটিয়ে দেয় অভি কথাটা। কিন্তু চুমকি আর ঈশার মনে একটা প্রশ্ন থেকেই যায়। তখন অভির মা বলে, ঠিক আছে, কালকে অর্থোপেডিক ডাক্তার দেখে আনিস। অভি তখন বলে, ঠিক আছে মা। এদিকে আস্তে আস্তে বলতে থাকে ছুটি, উনি যে কি করছে এর অর্থই তো বুঝতে পারছি না, আবার অর্থোপেডিক ডাক্তার দেখাবে। অভি তখন চুমকিকে দেখে ছুটির গলা ধরে তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, মা কোনো চিন্তা করো না, গত রাতে ছুটি আমাকে তেল মালিশ করে দিয়েছে, আরও কত কী করে দিয়েছে, তুমি কোনো চিন্তা করো না। অভির মা তখন বলে, এসব কালে হবে না, কালকে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিবি, বুঝতে পেরেছিস? তখন অভি বলে, হ্যাঁ মা, দেখে নিব। আচ্ছা তুমি কেন তো কথা বলছো, তোমার না কালকে অনুষ্ঠান আছে, যাও যাও ওইদিকে ফোকাস করো। তখন অভির মা বলে, বুঝতে পেরেছি, বড় হয়েছে তো কথা শুনতে চাও না, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা বলে অভির মা চলে যায়। এদিকে চুমকি ঈশাকে বলে, জানো তো দিদি, যত যাই বলো আমার না একটা সন্দেহ রয়েছে। তখন ঈশা বলে, চিন্তা করো না, আজকে না একটা কাজ করেছি, অভিদার ঘরে না জানালাটা ছিদ্র করে রেখেছি, ওই দিক দিয়ে আমরা দেখব, বুঝতে পেরেছো আসল ঘটনাটা কি? তখন চুমকি অনেক খুশি হয়ে যায়। এদিকে অভিনয় করে ছুটিকে জড়িয়ে ধরে বলছে, চলো ছুটি, আমরা যাই, আমাকে এবার তেল মালিশ করতে হবে না। আচ্ছা চুমকি ম্যাডাম, গুড নাইট। তা আপনি যাচ্ছেন না কেন, আপনি কি নাইট ডিউটি করবেন? তখন চুমকি বলে, এভাবে কেন কথা বলছো, আমি কি তোমাদের মাঝখানে শুভ যেভাবে কথা বলছো? তখন ছুটি আর কোনো কথা না বাড়াতে দিয়ে অভিকে নিয়ে উপরে চলে যায়। এদিকে অভি রুমে এসে সে ম্যাট্রেসটা খুলতে থাকে। তখনই ছুটি রুমে ঢুকে বলছে, আচ্ছা বলুন তো আপনি কি চান সত্যি করে, যে আপনি সবসময় নাটক করছেন? অভি তখন বলে, দিদি আর চুমকির কিন্তু সন্দেহ হচ্ছিল, এটুকু যদি আমি নাটক না করতাম তাহলে তো ওদের সন্দেহ বেড়ে যেত, তাই না? এদিকে ছুটি আর কোনো কথা না বাড়িয়ে খাটের নিচে শুতে যায়। তখন অভি বলে, একদম খাটের নিচে শুবেন না। ছুটি তখন বলে, এসির বাতাস আমি ঘুমাতে পারি না, এর জন্যই আমি খাটের নিচে ঘুমাবো। তখন অভি বলে, শুনুন, এই যে দেখুন আমি এসি বাড়ি দিচ্ছি যাতে তাপ আসে, এখন খুশি? ওই যে ম্যাট্রেসটা বিছিয়ে দিয়েছি ওইখানে ঘুমান, আর এই টাকাটা রাখুন। ছুটি তখন বলে, কেন টাকাটা রাখবো, আর আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আমি বলছি না আমার কোনো টাকা চাই না। অভি তখন বলে, একদম কথা বলবেন না, আপনার সঙ্গে আমার কি চুক্তি হয়েছে, আপনার মাইনে 20,000 টাকা, আপনি ধরুন ওইখান থেকেই অগ্রিম আপনাকে দিলাম, অতএব সবই আপনার, ম্যাট্রেসও আপনার, বুঝতে পেরেছেন? যান ঘুমিয়ে পড়ুন, আর না আমার মাথা খাবেন না, বুঝতে পেরেছেন? ছুটি তখন মনে মনে বলে, লোকটার উপরে রাগ থাকলেও মনটা অনেক নরম, এটা বলে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জানলাটা খোলা। তখন অভি রাগান্বিত হয়ে যায় ছুটির উপর, বলছে, কি ব্যাপার, আপনার কথা মতো সব চলবে, জানালাটা কেন খুলে রেখেছেন? ছুটি তখন বলে, বিশ্বাস করুন আমি জানালাটা খুলিনি। তখনই অভি চোখ পড়ে নিচের দিকে, ওইখানে আড়ালে দাঁড়িয়ে আছে চুমকি। তখন অভি বুঝে যায় ঘটনাটা কি। ছুটি তখন আবারও চিৎকার করতে থাকে অভির প্রতি। তখন মুখটা একদম চেপে ধরে একদম খাটে শুয়ে পড়ে দুজনে। তখন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাদের চুক্তির বিয়ের আড়ালে দুজনে কাছাকাছি আসতে চলেছে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।